অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি করোনার এই ক্রান্তিকালীন দুর্যোগময় মুহূর্তে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয়টি দিই। আমি সুকুমার দাস, সহকারী শিক্ষক, পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 5 নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর উপপাদ্যে আমাদের সাধারণ নির্বাচনটি হলো রম্বসে কোণদা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বস নিয়ে আমাদের আলোচনা হবে, রম্বস সংক্রান্ত উপপাদ্য নিয়ে আমরা প্রমাণ করব, এই জন্য আমরা প্রথমেই রম্বসের সংজ্ঞাটি জেনে নেব। যদি তোমরা জানা আছে তবু আমরা স্মরণ করবো একটু। রম্বস কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। রম্বস হলো এমন একটি সামান্তরিক যার চলিত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে যে 4টি বাহু আছে প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। অর্থাৎ এখানে এবি সমান্তরাল সিডি হবে এবং এবি সমান্তরাল বিসি হবে। এটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন আমরা আসি বিষয় নির্বাচনে। তোমাদের আরেকটি কথা বলি, দেখো বিষয় নির্বাচনটি সবসময় কিন্তু হবে সাধারণ নির্বাচনের উপর ভিত্তি করে। তা সাধারণ নির্বাচনটি আমাদের কি আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তা আমরা তাহলে বিষয় নির্বাচনটি কি বলতে পারি? দেখো এভাবে বলা যায়, মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে দুইটি কর্ণ ও বিন্দুতে ছেদ করায় 4টি কোণ উৎপন্ন হয়েছে। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব আমরা এখানে বিষয় নির্বাচনটি বলতে পারি যে মনে করি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি যে এর প্রত্যেকটি কোণই, অর্থাৎ এখানে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটি কোণই এক সমকোণ এবং এখানে এই যে দুইটি কর্ণ এসি এবং বিডি এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তা আমরা দেখো প্রমাণের বিষয়টি আমরা এখানে লিখি। দুইটি বিষয় এখানে আমাদের প্রমাণ করতে হবে। 1 নম্বর কোণ, দেখো যে 4টি কোণ উৎপন্ন হয়েছে আমি সেই 4টি কোণের নাম এখানে লিখি। কোণ এওডি, কোণ এওডি সমান কোণ সিওডি সমান কোণ বিওসি সমান কোণ এ ও বি। দেখো এই 4টি কোণই আমার এক সমকোণ প্রমাণ করতে হবে। সমান এক সমকোণ। তা দেখো আরেকটি বিষয় আমাদের প্রমাণ করতে হবে, সেটি হলো 2 নাম্বার এও সমান সিও এবং বিও, এও সমান সিও এবং বিও সমান ডিও, এও সমান সিও এবং বিও সমান ডিও। দেখো তাহলে আমরা বিষয় নির্বাচনটি আরেকবার আমরা বলি, সেটি হলো মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে রম্বস ও কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব আমরা এই 4টি কোণই এক সমকোণ প্রমাণ করব। প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ এবং এও সমান সিও এবং বিও সমান ডিও। তা আমরা দেখো এখন এটা প্রমাণ করার চেষ্টা করি। আরেকটি বিষয়, এখানে কিন্তু আমাদের অঙ্কন থাকবে না। অঙ্কন দেখো তখনই লাগে আমরা জানি যদি সাধারণ নির্বাচনের উপর অতিরিক্ত কিছু অঙ্কন করে, মানে অতিরিক্ত কিছু প্রয়োজন হয় আমাদের প্রমাণ করতে, তখনই কিন্তু সেই বিষয়টা আমরা অঙ্কনে নিয়ে আসি। তো এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণ, দেখো প্রমাণ করতে গেলে এখানে আমাদের প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে, দেখো রম্বস একটি সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ রম্বসের যে বৈশিষ্ট্য আমাদের
সামান্তরিকের ভিতরে কিন্তু সেই একই বৈশিষ্ট্য আছে, যে কারণে কিন্তু আমরা বলতে পারি রম্বস একটি সামান্তরিক। তাহলে আমরা বলবো যেহেতু রম্বস একটি সামান্তরিক, সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং AO সমান CO এবং BO সমান DO। কেননা আমরা দেখো উপপাদ্য 3 আমরা শিখেছি যে রম্বস কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা দেখো সেই 3 উপপাদ্য অনুযায়ী কিন্তু আমরা এখানে এটা বলতে পারি যে রম্বস কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এখানে আমাদের দুইটি প্রমাণের একটি বিষয় কিন্তু এখানে আমাদের প্রমাণ হয়ে গেছে। আমাদের এখন বাকি আছে 1 নাম্বারটা প্রমাণ করার। তা দেখো আমরা 1 নম্বরটা প্রমাণ করতে গেলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথমেই দুইটি ত্রিভুজ সর্বসম করব। দেখো এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম করব। এই দুইটা ত্রিভুজের নাম কি, ত্রিভুজ AOD এবং ত্রিভুজ CODA। এখন তোমরা বলো এই দুইটা ত্রিভুজ কিভাবে আমরা সর্বসম করতে পারি। এই দুইটা ত্রিভুজ সর্বসম করতে গেলে দেখো আমরা জানি ক্লাস 7-এ কিন্তু আমরা শিখেছি সর্বসমের 4টি উপপাদ্য সম্পর্কে আমরা শিখেছি। সেটা কি দেখো তোমরা নিশ্চয়ই জানো, তার ভিতরে একটি আছে, আমি সে 4টি আমি যাব না, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা কথা বলি। সেটি হলো বাহু বাহু বাহু। এই যে উপপাদ্যটি আছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহু যদি অপর একটি ত্রিভুজের 3টি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। এই ত্রিভুজের সাহায্যে আমরা কিন্তু ত্রিভুজ AOD এবং ত্রিভুজ COD সর্বসম করব এখন। তা সেটা কিভাবে দেখো এই দুটো ত্রিভুজে আমরা বলতে পারি AD সমান CD। আবার দেখো এখানে AD সমান CD, এর যুক্তিটা কি হবে, সাইড নোটটা কি হবে, এই সাইড নোটটা হবে যেহেতু রম্বসের বাহুগুলি পরস্পর বাহুগুলো সমান। দেখো আরেকটা বিষয়, এখানে আরেকটি যে বাহু আছে সেটি সাধারণ বাহু, OD সমান OD সাধারণ বাহু। তাহলে আমরা বাহু 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 উপপাদ্য অনুযায়ী আমরা দুটি ত্রিভুজ যেভাবে সর্বসম করি সেই শর্তগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। যে কারণে একটি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ এই ত্রিভুজের 3 বাহু কিন্তু এই ত্রিভুজের 3 বাহু সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ COD। তাহলে এখান থেকে দেখো আমরা নিশ্চয় বলতে পারি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ কোণ AOD সমান কোণ COD। দেখো এই দুইটি কোণ যদি আমি যোগ করে চিত্রের দিকে তাকাই তাহলে আমি কি পাই, সুতরাং কোণ AOD যোগ কোণ COD সমান, দেখো এখানে কোণ AOD অর্থাৎ এইটুকু এবং কোণ COD এইটুকু যোগ করলে দেখো আমি পুরো একটা কোণ আমি এখানে পেয়ে যাচ্ছি, এই কোণটা। তা এই যে কোণটা পাচ্ছি এটি হচ্ছে AC রেখার উপরে অবস্থিত। তা আমরা জানি একটি রেখার উপরে একটি মানে দুইটি কোণে এখানে যে কোণটি পাচ্ছি আর কি, এটা হচ্ছে একটি সরল কোণ। তা আমরা লিখতে পারি যে সমান 1 সরল কোণ, আর 1 সরল কোণ সমান আমরা কি জানি 2 সমকোণ। তাহলে যেহেতু এখানে দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ, আবার আমরা দেখেছি কি যে এখানে AOD সমান COD, অথবা আমরা কি বলতে পারি যে সুতরাং কোণ AOD সমান কোণ COD সমান কি 1 সমকোণ। ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের 4টি কোণের প্রত্যেকটি 1 সমকোণ প্রমাণ করার কথা ছিল। আমি দেখি এখানে দুইটি কিন্তু প্রমাণ হয়ে গেছে, সেটা একটা আছে AOD এবং COD। এখন দেখো বাকি আছে দুইটা,
এই দুইটা প্রমাণ করতে গেলে আমরা কিন্তু বাকি যে দুইটা ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি, এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম করে করি তাহলে দেখো আমরা লিখতে পারবো যে এই কোণ সমান এক সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে যে দুটি কোণ বাকি আছে সেই দুটি কোণ আমরা লিখব কোণ বিওসি সমান কোণ এওবি সমান এক সমকোণ। তাহলে দেখো আমাদের চারটি বিষয় কিন্তু অর্থাৎ চারটি কোণই কিন্তু এক সমকোণ প্রমাণ করা হয়ে গেছে। তা এখন আমরা দেখি যে তোমরা আসলে কতটা শিখতে পেরেছো। আমি এখন বোর্ডটি মুছে শুধু চিত্র থেকে তোমাদের একটু দেখি, আরেকবার বলি এবং তোমাদেরকে যাচাই করি। দেখো আমাদের সাধারণ নির্বাচনটি কি ছিল? সাধারণ নির্বাচনটি ছিল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিশেষ নির্বাচনটি কি হবে আমাদের? দেখো মনে আছে কিনা? মনে করি এ বি সি ডি রম্বসের এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, এবং কোণ এ ও ডি সমান কোণ সি ও ডি সমান কোণ বি ও সি সমান কোণ এ ও বি। তা আমরা দেখো প্রথমেই কিভাবে প্রমাণ করছিলাম, দুই নাম্বারটা প্রথমে আমরা প্রমাণ করছিলাম উপপাদ্য 3-এর সাহায্যে। উপপাদ্য 3 আমাদের কি ছিল? যেহেতু রম্বস একটি সামান্তরিক, অতএব আমরা বলেছিলাম কি যে এ ও সমান সিও এবং বি ও সমান ডিও। এরপর বাকি ছিল আমাদের দুই নাম্বারটা আমরা কিভাবে প্রমাণ করছিলাম? প্রথমে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি সর্বসম করেছিলাম। সেটা কিভাবে? আমাদের যে বাহু যে উপপাদ্যটি ছিল সপ্তম শ্রেণীতে আমরা পাঠ করেছি, সেটির সাহায্যে কিন্তু আমরা ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি সর্বসম করেছিলাম। আর সেখান থেকে আমরা পেয়েছিলাম কি কোণ এ ও ডি অর্থাৎ এই কোণটি সমান এই কোণ, আর এই দুটি কোণ যোগ করে আমরা পেয়েছিলাম কি এক সরল কোণ। আর এক সরল কোণ মানে হচ্ছে ছিল দুই সমকোণ। আর দুই সমকোণ বলে যেহেতু এই কোণ এবং এই কোণ সমান ছিল, আমরা বলেছিলাম কি যে কোণ এ ও ডি সমান কোণ সি ও ডি সমান এক সমকোণ। তাহলে আমরা দেখেছিলাম দুইটি প্রমাণ আমরা পেয়েছি। আর যে দুইটি বাকি ছিল অর্থাৎ এইটা বিওসি এবং বি এ ও বি, এই দুইটা কোণ কিন্তু আমরা ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বিওসি সর্বসম করেছিলাম। তাহলে আমরা মোট কি পেলাম? চারটি কোণই এক সমকোণ এবং প্রত্যেকটি কোণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থতা কামনা করে সবাই ঘরে থাকবে, আমার পাঠটি ভালো করে দেখবে এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।